বিভিন্ন ব্যাংকে আমানতকারীরা কিন্তু আন্দোলন করছেন তাদের আমানত ফিরে পাওয়ার দাবিতে, এবং যে হেয়ার কাট করা হয়েছে সেটার দাবিতে আমরা দেখতে পাচ্ছি সেই এখানে সে বক্তব্যটা একটু নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি ব্যাংকে তালা দেওয়ার তারা পরিকল্পনা করছেন। SIBL এক্সিম ব্যাংকে তারা ঢুকেছে। এক্সিম ব্যাংক চট্টগ্রামে যে আগ্রাবাদে এক্সিম ব্যাংক রয়েছে সেই এক্সিম ব্যাংকে ঢুকেছে গ্রাহকরা, এবং গ্রাহকরা ঢোকার পর কিন্তু এখানে যে ব্যাংক কর্মকর্তারা ছিল তারা বেরিয়ে গেছে। তাদের মূল দাবি হলো তাদের যা টাকা রেখেছে, আমানত রেখেছে, আমানতের টাকাগুলো তারা পাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে হেয়ার কাট, অর্থাৎ 2024 এবং 25 সালে তারা যে মুনাফা যে আমানতের যে মুনাফা হয়েছে সেই মুনাফা তারা নিয়ে নিলেও কিন্তু মূল টাকা থেকে সেই মুনাফা কেটে রাখা হচ্ছে, যার প্রতিবাদে কিন্তু তারা এখানে বিক্ষোভ করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং সে বিষয়টি তারা সমাধান করার চেষ্টা করছেন। এবং গতকাল আমরা দেখি চট্টগ্রামে যে খাতুনগঞ্জ রয়েছে সেই খাতুনগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন ব্যাংক, অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক সব বিভিন্ন ব্যাংকে তারা আন্দোলন করেছিল গতকাল। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকেও কিন্তু তারা সেই আন্দোলন অংশ নিয়েছেন। আমরা এখন নিচে যাওয়ার চেষ্টা করি। সেই ব্যাংক থেকে সে ব্যাংকে তারা ঢুকে এবং বিভিন্ন যারা কর্মচারীরা ছিল ব্যাংকে তারা কিন্তু বেরিয়ে গেছে এবং এই ব্যাংকে এখন তালা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছে। আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে এসে কিন্তু তারা নানা স্লোগানে দিয়ে তারা বিষয়টিকে সমাধানের চেষ্টা করছে। তাদের যে পাওনা, সে পাওনা অর্থাৎ আমানত যারা রেখেছেন সেই টাকা পাওয়ার তারা দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি। সেখানকার যারা গ্রাহকরা রয়েছে তারা কিন্তু সে কিন্তু এখানে যে ব্যাংক কর্মকর্তা আছে ব্যাংক কর্মকর্তার সাথে তারা কিন্তু কথা বলছেন এবং আমরা সে যে তারা তাদের একটু যে স্লোগান সেটি একটু দেখানোর চেষ্টা করে। তারা বলছে যে আসলে হেয়ার কাট মানে অর্থাৎ তাদের আমানতের লভ্যাংশ যে কেটে নেওয়া হচ্ছে সেটি তারা মানবে না, সেরকম তারা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছি চট্টগ্রামের যে আগ্রাবাদে যে এক্সিম ব্যাংক সেখানে তারা ঢুকেছে। গতকালেও তারা খাতুনগঞ্জের বিভিন্ন ব্যাংকে, বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং SIBL সহ এক্সিম ব্যাংক সহ অর্থাৎ একীভূত 5টি ব্যাংকে তারা ঢুকেছেন গতকালও। আজকেও সে ব্যাংকে তারা ঢুকেছে এবং ব্যাংকে ঢুকে কিন্তু তারা তাদের নানা দাবি দাওয়াগুলো পালন করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। যারা ব্যাংকে ছিল, ব্যাংকে যা কর্মকর্তারা ছিল তারা সবাই যে সিট ছিল সেই সিট থেকে তারা উঠে গিয়েছেন। ব্যাংকে যারা বিভিন্ন কাউন্টারে ছিল, কাউন্টারে বসা ছিল, তাদেরকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, কাউন্টার থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, কারণ তারা তাদের যে আমানত পাচ্ছে না এবং হেয়ার কাট হওয়ার কারণে তারা সেই এক্সিম ব্যাংকের ভিতরে তারা ঢুকেছে। আরেকটু আমাদেরকে এই দাবি মেনে নেন। আপনি আমাদের সরকার, আমরা আপনাকে নির্বাচিত করছি, আপনি জনগণের
সরকার আপনি আমাদের দাবি মেনে নেন। আপনারা যেভাবে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরাও জনগণ, আমাদেরকে সুযোগ সুবিধা দেন, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদের হকের টাকা আমাদেরকে বুঝাই দেন। আর চোখ বন্ধ করে থাকবেন না, আপনারা আমাদের বাবা মা, আপনারা প্লিজ আমাদেরকে সুযোগ দেন। ধন্যবাদ। আমরা সেটি এখন বাইরে চলে যাচ্ছে, বাইরে তালা মারার একটি পরিকল্পনা করছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এসেছেন, পুলিশ সদস্যরা এসে কিন্তু সেটি মীমাংসা করার চেষ্টা করছেন এবং যে কর্মকর্তা কর্মচারীরা ছিল এক্সিম ব্যাংকে তারা সেই কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যাংক থেকে বের করে ব্যাংকের কথা আমাদের ব্যাংকের সবাই এটা আমাদের দাবি, আর কোনো দাবি নাই। আমার পরিবারের টাকা, আমার নিজের টাকা, আমাকে এখন একটা দিচ্ছে না ব্যাংকে, যার টাকা নাই বলে, ব্যাংকে টাকা নাই বলে আমার টাকা আছে। আমি আইনারাবি গ্লোবাল থাকতে লিখে আসছি, আমি আইনারাবি থাকতে এখন হয়ে গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। আমি অনেক পুরাতন, আমার কাছে সব কাজ করে। আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি, যারা মাইকে আসলে কথা বলছেন। এখানে যারা কর্মকর্তা কর্মচারী ছিল এক্সিম ব্যাংকে সবাইকে সেই কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন সিটের মধ্যে তারা যে বসেছিল তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে উত্তেজিত গ্রাহকরা। আপনাকে জানিয়ে থাকি যে একীভূত যে ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই যে SIBL ব্যাংক, এক্সিম ব্যাংক, যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর যে আমানতকারীরা, হাজার হাজার আমানতকারীরা কিন্তু তাদের দীর্ঘদিন ধরে তারা টাকা পাচ্ছে না এবং তারা বলছেন তারা ঈদের আগে তারা কিছু টাকা পয়সা চাচ্ছেন যে তারা সেই টাকাগুলো পাবে, কিন্তু ঈদের আগে তারা সেই টাকাগুলো পাচ্ছে না। অর্থাৎ তারা বলছে তারা ঈদুল আজহার যে কোরবানির ঈদ তারা কিভাবে করবে সেই বিষয়টি তারা বলছেন যে সামনে বড় ধরনের একটি খরচ, সেই খরচ তারা কিভাবে পোষাবেন, অর্থাৎ সে টাকাগুলো না পেয়ে তারা খরচ পোষাতে পারবে না। আপনারা যদি আমাদের কোনো প্রত্যুত্তর করতে চান, আমাদের টাকা দিয়ে তারপরে কথা বলবেন, আমাদের টাকা না দিয়ে কোনো কথা বলবেন না। আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এখন আমি ব্যাংকের ভাই থেকে বলছি, আমরা চলে যাব, আপনারা আমাদের সাথে বের হবেন, আমরা তালা মেরে চলে যাব, তারপরে আমরা আমাদের আন্দোলনের দিকে যাব। ধন্যবাদ, আপনারা সবাই বেরিয়ে চলে আসেন। আমরা আসলে এখন দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বের হয়ে যাচ্ছে ব্যাংক থেকে এবং ব্যাংক থেকে বের হয়ে সে ব্যাংকটি তালাবদ্ধ, স্লোগানটা দেখছি যে স্লোগান দিয়ে কিন্তু তারা ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই গ্রাহকরা স্লোগান দিয়ে সেই ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে এবং তারা পেছনে গিয়ে অর্থাৎ বাইরে ব্যাংকের বাইরে তারা দেওয়ার চেষ্টা করবেন বলে তারা জানিয়েছে। এই মুহূর্তে তারা আবারও বের হয়ে যাচ্ছে ব্যাংক কর্মকর্তারা, অর্থাৎ গ্রাহকরা তারা বের হয়ে স্লোগান নিয়ে তারা বের হচ্ছে এবং সেখান থেকে বের হয়ে তারা যে ব্যাংকে তালা দেওয়ার পরিকল্পনা করছেন। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই এলাকা বলা হচ্ছে বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের আগ্রাবাদ, সেই আগ্রাবাদে কিন্তু যে এক্সিম ব্যাংক রয়েছে সেই এক্সিম ব্যাংকে কিন্তু তারা এসেছে। আমরা সেটি আসলে দেখছি যে আমানতকারীরা ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে এবং তারা তালা মেরে দিবেন, অর্থাৎ তালা মারার একটি পরিকল্পনা তারা করছে, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেই ব্যাংক থেকে। এবং তারা যে ফটক রয়েছে সেই ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বলে তারা বলছেন। তো সব কিছু মিলে যেটি বলা যায়, চট্টগ্রামের যেই আগ্রাবাদ রয়েছে বাণিজ্যিক এলাকা, সেই আগ্রাবাদে কিন্তু এই মুহূর্তে গ্রাহকরা কিন্তু আন্দোলন করছে তাদের আমানতের টাকা দাবিতে এবং সেই আন্দোলন আমরা আসলে দেখানোর চেষ্টা করি। তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে তারা সেই ব্যাংকের দেখছি পুলিশও এসেছে, পুলিশের কোনো কর্মকর্তারাও কিন্তু এসেছেন এবং এসে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন।
পরামর্শ দিচ্ছেন। সে ব্যাংকের ফটোকে আসলে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফটোকে তালা ঝুলিয়ে দিচ্ছে গ্রাহকরা। এবং এটি হচ্ছে চট্টগ্রামের যে এক্সিম ব্যাংক, এই এক্সিম ব্যাংকের ফটোকে এই মুহূর্তে তারা তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তালা লাগিয়ে দিচ্ছে। এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের যে আগ্রাবাদ রয়েছে, সেই আগ্রাবাদ এলাকায় তারা বলছে যে এক একজনের 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা আছে, একজন বলল তার 11 লাখ টাকা আছে, কিন্তু একটি টাকা বের করতে পারেনি, এরকম কথা তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে সেই ব্যাংকের সামনেই যে সেই ফটোকে তালা ঝুলিয়ে দিচ্ছেন গ্রাহকরা, সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। তালা লাগিয়ে দিয়েছেন সেই ব্যাংকে, এবং তালা লাগিয়ে দিয়ে তারা বের হয়ে আসছে। এবং সবকিছু মিলিয়ে যেটি আসলে বলা যায়, এই আন্দোলন এখনো চলমান আছে এবং নানা স্লোগান তারা দিয়ে যাচ্ছে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে তাদের আমানতের টাকা ফেরত পাওয়া এবং যে হেয়ার কাটছে, অর্থাৎ তাদের লভ্যাংশ কাটা হয়েছে সেটি যেন কাটা না হয় সেই দাবি তারা করছে। আমরা সেটা আবারও দেখানোর চেষ্টা করছি। সেখানে স্লোগান দিচ্ছেন আবারও আমানতকারীরা, তারা তাদের সেই আমানতের টাকা পাওয়ার দাবি সবকিছু মিলিয়ে আসলে যেখানে যায় এই মুহূর্তে কিন্তু সেখানে আন্দোলন তারা অংশ নিয়েছে এবং যারা গ্রাহকরা এসেছেন এবং তারা তাদের দাবি আমানত ফেরত পাওয়ার দাবি জানাচ্ছেন এবং যে হেয়ার কাট তো লভ্যাংশ কেটে নেওয়া হচ্ছে সেটি না করার দাবি জানাচ্ছেন। এবং তারা বলছে তাদের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা কিন্তু ব্যাংকে জমা রয়েছে, 5টি একীভূত ব্যাংক। তো এই ছিল আমার কাছে আগ্রাবাদ থেকে